হ্যালো সবাইকে। আজ আমি বানাচ্ছি পালং শাকের পকোড়া। কিন্তু সাবধান, এই পকোড়া দেখলে আপনারা বলবেন আরে আজই বানাতে হবে, তাই বলছি একটু ভেবেচিন্তে। চলুন এবার তাহলে শুরু করি। ভিডিও শুরুতেই আপনারা দেখছেন ডাল আর চাল আমি আগে থেকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি, কারণ কি জানেন, তাড়াহুড়ো করলে রান্না রেগে যাবে। ডাল চালও বলছে আমাদের একটু ভিজতে দাও, তাহলে পকোড়া হবে সুপার সফট। এবার আসি পালং শাকে। টাটকা পালং শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। পালং শাক কিন্তু খুব ভদ্র সবজি, বেশি নাড়াচাড়া করলে চুপচাপ বসে পড়বে। এখানে আছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। ধনেপাতা বলে আমি গন্ধ দেব, আর কাঁচা লঙ্কা বলে আমি ঝাল দেব। আপনারা অবশ্য ঝাল নিজের মতো ঠিক করে নেবেন, না হলে পরে বলবেন সোনু বেশি ঝাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেসন, ময়দা আর সব মশলা। সবকিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা ডাল আর চাল পিষে একটা সুন্দর ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা এমন হবে, না বেশি পাতলা না বেশি ঘন, মানে পকোড়ার জন্য পারফেক্ট বিয়ের যোগ্য ব্যাটার। এই সময় ব্যাটারটা ভালো করে মেশাতে হবে, না হয় ব্যাটারও তখন বলবে আরো একটু মেশাও, তবেই আমি ক্রিস্পি হব। এবার কড়াইতে তেল গরম হলে অল্প অল্প করে পকোড়া ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেল যেন বেশি গরম না হয়, না হলে পকোড়া বাইরে বলে দেবে আমি পুড়ে গেছি। মাঝারি আছে উল্টে পাল্টে ভাজছি যতক্ষণ না সুন্দর সোনালী রং আসে। এই পালং শাকের পকোড়া গরম গরম চায়ের সাথে মানে কোনো কথাই নেই। এরপর একটার পর একটা নিজে থেকে হাত চলে যাবে। আজকে শুনুন রান্নাবাড়ির এই মজাদার পালং শাকের পকোড়া যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন পকোড়া দেখেই খিদে পেয়ে গেছে। পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ, টাটা।